করে আসছি স্যার ১ ঘন্টার মতো। এখন তো কোথায় দৌড়াইলা? দৌড়ানেও বলতে স্যার আমি এলাকার দিকে ঘুরছি আরকি। আপনার গোরানের দিকে গেছিলাম স্যার বাসা থেকে। আচ্ছা ঠিক আছে। তুমি কি দৌড়াও? এটা আগে বলো তো নাকি হাঁটোই? স্যার অকেশন করে ম্যাটার করে স্যার। কোনো ইভেন্টে জয়েন করছে এ পর্যন্ত? না স্যার ওরকম না। আমার নিজস্ব আরকি শখটা। তো অত আরকি নাই স্যার। আচ্ছা ধরো হচ্ছে সবচেয়ে বেশি কত জানি হাঁটছিলা বলছিলা? স্যার আমার অ্যারাউন্ড 25 কিলোমিটার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমি ভাবতেছি একটা হাফ ম্যারাথন দিব। কাউকে দরকার। পরিচিত কেউ। হাফ ম্যারাথন বলতে স্যার কত দূর ডিসটেন্স? 22 না 21.5 কিলোমিটার। স্যার উইথআউট ব্রেক নেওয়া? হ্যাঁ। এটা আমি পারবেন বলি তুমি স্যার? তুমি হচ্ছে ছিল না বিগ বাংলা রান হইতো যে আগে এটা কি জানো? জি স্যার, জি স্যার, জি হ্যাঁ। স্যার। তা আমি হচ্ছে 2016 তে বেবি না 15 তে হ্যাঁ তখন তো সেকেন্ড ইয়ারে। তা আমি হচ্ছে ওটাতে সাইন আপ করছি যে 10 কিলোমিটার দৌড়াবো গিয়ে একটা মেডেল টেডেল পাবো খাবার দাবার খেয়ে চলে আসবো। তা আমি হচ্ছে 10 কিলোমিটার দৌড়াইছি। মানে দৌড়াইছি মানে কি ক্রল করছি হাঁটছি বসে গেছি এমন একটা অবস্থা। স্যার এটা পসিবলই না আপনি হ্যাঁ যেটা না বলতেছেন। 10 কিলোমিটার দৌড়ানোর পরে আমার কাছে হচ্ছে কিছু নাই আমার হচ্ছে একটা ফ্রেন্ডকে হচ্ছে দিয়ে দিছি। স্বর্ণ মন্দির স্যার। স্বর্ণ মন্দির না? জি স্যার। আচ্ছা আচ্ছা দেখেই মনে হলো স্বর্ণ মন্দির। আচ্ছা তা আমি হচ্ছে 10 কিলোমিটার দৌড়ানোর পরে দেখছি কিছু নাই। ঠিক আছে? তারপর আমি বললাম যে শেষ কোথায়? তা ভলান্টিয়াররা বলল আমরাও জানি না আপনি হাঁটেন। তা আমার কাছে তো মোবাইল নেই আমি ঠিক জানিও না যে কি হইতেছে। তা হাঁটতেছি তারপর পানি খাইতেছি মানুষজন ফেইন্ট হয়ে যাইতেছে তাদের সাথে কথা বলতেছি। তারপর দেখি যে আমি 21 কিলোমিটার গেছি। তারপর ওয়াও আমি স্যার বললাম যে এটা কি অ্যামেজিং। হলো? না আমার মাসল ক্র্যাম্প করে আমার ২ হাঁটুর মাসল আমি হচ্ছে লিটারালি আমার মনে আছে মানিক মিয়া এভিনিউতে হচ্ছে শেষ ছিল। আমি ওখানে পড়েছিলাম লিটারালি ১ ঘন্টা। তারপর আমার আরো ৩ টা ফ্রেন্ড ছিল তারাও পরে আসছে তারাও কানাকাটি করছে আমার সাথে যে কি হলো এটা। আমার মেইনলি স্যার হাঁটাহাঁটি বা এই যে দৌড়া মানে জগিং গুলা করা হয় ফিটনেস এর জন্য স্যার। অতটা মানে আহামরি করি না তো কারণ আমার লেফট ক্লাভিকলে একটু প্রবলেম আছে তো। তা এইজন্য আমি ওয়ার্কআউটটা খুব একটা বেশি হার্ড ওয়ার্ক দিয়ে করতে পারি না। এইজন্য আরকি স্যার হাঁটাহাঁটি জগিং যেভাবে পারি আরকি মেইনটেইন করে চলি। আচ্ছা, আচ্ছা। না আমি একটা ইভেন্ট থাকলে একটু দৌড়াদৌড়ি করতে পারি। নাহলে না ওই সকালে আজকেও আমিও ভাবছিলাম যাবো। কিন্তু সকালে বাইরে তাকাইলাম একবার তারপর আবার দেখলাম লেপের দিকে তারপর আমি ঘুমায় গেছিলাম। জি স্যার ঠান্ডা থাকে স্যার অনেক। আমি ঠান্ডা লাগে। স্যার আচ্ছা ঠিক আছে। অ্যাটেন্ডেন্সের অ্যাটেন্ডেন্সটা তানভীর আমি হচ্ছে ক্লাসের পরে একটা মডিউল আপলোড করে দিব ওটাতে প্রেজেন্ট দিয়ে দিবা এন্ড হচ্ছে সবাই তোমাদের হচ্ছে পুরো দিনের জন্য টাইম থাকবে তোমরা যখন ইচ্ছা তখন প্রেজেন্ট দিবা তাহলেই হবে। আচ্ছা স্যার। আচ্ছা ওকে। আচ্ছা পড়াই স্বর্ণ মন্দির নিয়ে কথা বলতেছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আপনার কি ভার্সিটিতে যাওয়া হয় আহসানুল্লাহতে? খুবই কম যদি কাজ থাকে আমার তো রুম নাই সো গেলে একটা প্যারা। ও আচ্ছা স্যার। না স্যার আহসানুল্লাহতে গেলে স্যার একদিন যাওয়া যেত স্যার। আমি হচ্ছে সেদিন গেলাম গিয়ে হচ্ছে সাইন করে আসলাম কন্ট্রাক্টে যে আমি ও আছি এখানে। তাহলে স্যার পার্মানেন্ট আপনি? পার্মানেন্ট না মানে হচ্ছে মানে পার্ট টাইম যে করতেছি সেটারই আমার তো বুঝো না আমাকে হচ্ছে নিছে নেওয়ার ২ দিন পরই তোমাদের ক্লাস শুরু হয়েছে। ও তো স্যার হচ্ছে না স্যার বুঝছো সমস্যা নেই আলহামদুলিল্লাহ স্যার। কন্ট্রাক্ট তো সাইন করছেন যে ঠিক করছেন আরকি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওইটাই আরকি ওইটাই সাইন করলাম তারপর অফিস থেকে বললো যে আমার সাইন এমন কেন? আমি বললাম যে এখন কি করা যেতে পারে এটাতে আমার সাইন এমন। আল্লাহ। আচ্ছা তো আমরা হচ্ছে নতুন টপিক পড়াচ্ছি। আচ্ছা তোমাদের পরীক্ষা সবাই কি বুঝছো তো ফেব্রুয়ারি ১ তারিখ নাকি জানুয়ারি 31 আমি ভুলে গেলাম। ফেব্রুয়ারি ১ তারিখ। আর হচ্ছে তোমাদের আমি হচ্ছে প্রশ্ন সেট করতেছি আজকে অর্ধেক করে ফেলছি। আর আচ্ছা আমি একটু বলে রাখি তোমাদেরকে রিজিউম করতেছি। আচ্ছা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস হ্যাঁ। তা এটা হচ্ছে আমাদের নতুন টপিক এটা হচ্ছে উইক 4 এর মেবি উইক 4 এর ফার্স্ট টপিক। এখন এটা আর আগের ইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এতদিন আমরা পড়ছিলাম হচ্ছে ফার্স্ট অর্ডার অনলি ফার্স্ট অর্ডার মানে হচ্ছে ধরো ডিওয়াইডিএক্স আর হচ্ছে কি বলবো মানে এটাই আর কি ডিওয়াইডিএক্স ডট 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 ডট। তা হচ্ছে এখন আমরা পড়তে পারবো এটা ফার্স্ট অর্ডার না। তারপর হচ্ছে এগুলো পড়তে পারবো। আমার কথা কি সবাই বুঝছো যে অন্যান্য অর্ডার
সেগুলোর ম্যাথ গুলো এখন আমরা করবো, সেগুলো কিভাবে করবো সেটাই হচ্ছে আমরা বের করতেছি। তোমাদের কি আইডি কার্ড প্রত্যেক বছর চেঞ্জ হয় নাকি একই থাকে? স্যার একটা আইডি কার্ড স্যার। একটা? স্যার আমিও স্টিকার দেয় স্যার শুধু। স্টিকার দেয়, আচ্ছা। আমিও আইডি কার্ড পাইলাম সবকিছুই। আচ্ছা এখন মনে হচ্ছে ঠিক আছে সবকিছু। আগে ধরতো যে কই যেতেছি। তোমাদের গেটের ইয়া একজন ঝাড়িও দিছে আমাকে। আমি হচ্ছে তো ডিপার্টমেন্টের নাম জানতাম না, তো আমি বলতে পারতেছিলাম না যে আসলে কই যাইতেছি। আচ্ছা অনেক কিছু লিখলাম। আচ্ছা এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্ম, বুঝছো? মানে আমি প্রত্যেকবার দেখবা যে আমি হয়তো কি করে স্ট্যান্ডার্ড ফর্ম লিখতেছি, যে স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে যেগুলো পড়বে সেই ম্যাথ গুলো সেভাবে সলভ করবা। এটা হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? তো এখানে দেখো একটা জিনিস, যে ধরো এন এন, ঠিক আছে? এই দুইটাই কি অর্ডার, nth অর্ডার, কিন্তু nth অর্ডার, nth অর্ডার, ঠিক আছে? তারপর হচ্ছে একটা অর্ডার কমে গেল, n-1 অর্ডার, তারপর হচ্ছে লাস্টে আছে dy dx y। ওকে, তা এখন আর এইগুলাকে কি বলা যায়, তোমাদের কোনো ধারণা আছে? দিস থিংস an-1 a নট আর কনস্ট্যান্ট স্যার। constants, literally constants, they cannot be like variables, এটা মাথায় রাখতে হবে। ওখানে এক্স ওয়াই এরকম থাকবে না, এখানে কনস্ট্যান্ট থাকবে, 2 3 4 থাকতে পারে, and and that's it, nothing else, ঠিক আছে? এখন যদি তুমি হচ্ছে কনস্ট্যান্ট বসায় দাও, সরি ভ্যারিয়েবল বসায় দাও, দেন সমস্যা হবে, লিনিয়ার ইকুয়েশন থাকবে না। ওকে, তাহলে হচ্ছে স্যার বুঝি নাই স্যার। হ্যাঁ শুধু হয়, শুধু হয় বললা? স্যার স্যার আমি বলছি স্যার। আচ্ছা স্যার মানে এখানে স্যার কনস্ট্যান্টস বসবে। কনস্ট্যান্টস বলতে কি বোঝায়? স্যার এই যে এ নট, তারপরে স্যার এই এ এন মাইনাস ওয়ান না ওইটা তো বুঝছি, তুমি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারবা কনস্ট্যান্টের? নিউমেরিক্যাল ভ্যালু স্যার 2 3 এগুলো তো স্যার কনস্ট্যান্টই স্যার। এগুলাই বসবে, হ্যাঁ কনস্ট্যান্ট বসবে। আমি বলতেছি কোনো ভ্যারিয়েবল বসবে না এখানে, মানে ডিওয়াই ডিএক্স এর সামনে হচ্ছে তুমি এক্স স্কোয়ার লিখতে পারবা না, এটা বললাম। এই যে এখানে এক্স স্কোয়ার লিখলে এটা লিনিয়ার ইকুয়েশন থাকবে না, বুঝছো? সো আমি যদি একটা এরকম অর্ডার দিয়ে কাহুকে একটা প্রবলেম দিয়ে দিলাম, লেটস সে যে এটা কি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হচ্ছে? না, এটা হচ্ছে না, কারণ এখানে এক্স স্কোয়ার আছে সামনে। বুঝছো তো সবাই? সানি বুঝছো? জি স্যার। আচ্ছা সানি, তোমার তোমার যে বললে লেফট ক্লাভিকলের সমস্যা, মানে এটা কি ধরো বেশি দৌড়াইলেও কি সমস্যা হয়? না স্যার, দৌড়াদৌড়িতে সমস্যা নেই স্যার, পুশ আপ দিতে গেলে বেশি প্রেসার পড়লে তখন স্যার সমস্যা হয়। আচ্ছা, এটা কি মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা সামথিং নাকি এরকম? স্যার ছোটবেলায় ভেঙে গিয়েছিল স্যার। তারপর থেকে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে হচ্ছে কি জানি স্ট্যান্ডিং পুশ আপ দিবা? স্যার আমি তারপরে স্যার দেই, মানে হালকা পাতলা দিই স্যার, অতটা বেশি হার্ডে যায় না স্যার। আচ্ছা ঠিক আছে, পুশ আপ আমি দিতেই পারি না স্যার, আমি তোমাকে এটা নিয়ে কি বলবো? স্যার এর জন্য স্যার প্লাঙ্ক বেস্ট। কিছুই পারি না, আমাকে দেখলে হয়তো বুঝবা, আমি খুবই স্কিনি একটা গাই, ঠিক আছে? আচ্ছা, তা হচ্ছে স্যার কিন্তু লম্বা আছেন ভালোই। লম্বা হয়তো, হয়তো বাট্টু আছি, তুমি হয়তো জানো না, না সামনাসামনি না দেখলে কেমনে বলবো। আচ্ছা দাঁড়াও, ওকে। আচ্ছা এখন তোমাদের হচ্ছে এটা কিভাবে সলভ করবো, হ্যাঁ সলভে একটা জিনিস আমি তোমাদের লিখে দিব, হ্যাঁ। আর কেন এটা হবে সেটা আমি অ্যাসাইনমেন্টে দিব, কারো যদি ভালো লাগে অ্যাসাইনমেন্টে তোমরা এটা বের করবা, আর যদি না ভালো লাগে তাহলে মেনে নিবে আমি যা বলতেছি, মানে যেটা তোমার প্রতি মানে কাছে হচ্ছে ওয়ার্ক করে সেটাই করবা। অ্যাসাইনমেন্টে দেওয়ার আগে আমি তোমাদের একটু বলি যেটা কিভাবে সলভ করবো এইভাবে, ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা বসাবো হচ্ছে কি বলবো, এম ই টু দি পাওয়ার এম এক্স বসাবো, ঠিক আছে? তারপর হচ্ছে ডি স্কোয়ার ডিএক্স এর জায়গায় বসাবো হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। স্যার ডিএক্স স্কয়ার হবে না স্যার এই বাসায় স্যার? অবশ্যই, ওকে।
আচ্ছা আমি বলে রাখি, আমি আজকে একটু কিছুটা ডিজি হয়ে আছি, ঠিক আছে, ঘুম হয় না ঠিক মতো, আর হচ্ছে অ্যাজমা, দুটো স্যার একসাথে। সেম হেয়ার, হ্যাঁ সেম হেয়ার স্যার, রাতে হ্যাঁ ঘুমাইনি। হ্যাঁ, আমি রাতে ঘুমাই, আমিও ঘুমাই নাই, এটাই। তারপর যখন দেখলাম রাত 5টার সময় অ্যাটেন্ডেন্স দিচ্ছে সবাই, তখন ভালোই লাগলো। আচ্ছা, ডিএনওয়াই, আচ্ছা আমরা কি করবো দেখো, ঠিক আছে, যে ডিওয়াইডিএক্স এর জায়গায় হচ্ছে আমরা বলবো এম ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমরা বসাই দেবো। দিস ইজ মানে ইটস লাইক আমরা ইমপ্লাই করতেছি এটাই সলিউশন হবে। আর তোমাদের কাছে হচ্ছে একটা প্রশ্ন থাকবে এটাই অ্যাসাইনমেন্টে, যেটা কেন হবে, আমরা কেন ডিওয়াইডিএক্স এর জায়গায় এইরকম একটা জিনিস বসাই দিচ্ছি, হচ্ছে অ্যাসাইনমেন্টে। আর হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য আমরা বসাবো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, nth অর্ডারের জন্য বসাবো এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার, এটা আমি কি লিখলাম, ই টু দি পাওয়ার এম এক্স তো লিখছি, হ্যাঁ ই টু দি পাওয়ার এম এক্স। এখন এটা আসলে কি ইমপ্লাই করে সেটা আমি দেখাচ্ছি, আমি একটু ইরেজ করতেছি স্যাডলি, বা হচ্ছে আমি তোমাদেরকে, আচ্ছা ইরেজ না করে এই পাশে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা দেখো, আমি হচ্ছে রিফ্রেশ করে লিখতেছি, ঠিক আছে, রিফ্রেশ করে লিখতেছি, এ নট হচ্ছে এ ওয়ান, ওকে, ঠিক আছে। এখন আমাকে বলো যে এটা কি মানে ঠিক আছে নাকি, ইট ইজ ওকে, যে হ্যাঁ ঠিক আছে এরকমই হওয়া উচিত। অয়ন কি বুঝছো, অয়ন আর সানি, অয়ন তুমি কি এটা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার এটা। সানি? স্যার আমি একটু ডিস্ট্রাক্টেড ছিলাম স্যার, খেয়াল করতে পারি না অতটা। ডিস্ট্রাক্টেড ছিল, আচ্ছা আমি সানির জন্য বলি এবং সবাই একটু শুনো। এটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম, ওকে। এখন আমরা কি করব, যে এই ফর্মে আমরা জোর করে একটা সলিউশন বসিয়ে দিব, ঠিক আছে, জোর করে, যে আমি বলতেছি এটাই সলিউশন, এরকম টাইপ সলিউশনে হওয়া উচিত, ওকে। এটার জন্য আমরা ডিওয়াই ডিএক্স, যেটা ফার্স্ট অর্ডারের যে ডেরিভেটিভটা আছে, সেখানে আমরা বসাবো এম ই টু দি পাওয়ার এম এক্স। সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে সেখানে বসাবো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। nth ডেরিভেটিভ যেটা আছে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স। সো তোমরা বুঝতে পারতেছো যেখানে ই টু দি পাওয়ার এম এক্স হচ্ছে থাকতেছি, আর এম এর কি বলবো পাওয়ার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ইনক্রিজ করতেছে, স্যার এখন ক্লিয়ার স্যার। ওকে। তাও স্যার যে পাওয়ারটা জাস্ট এমটা স্যার সামনে আসে আমাদের গুণ হচ্ছে একটা একটা করে। হ্যাঁ, তা আমরা হচ্ছে এই যে যদি আমাদের যে ডেরিভেটিভটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম করে এটা লিখছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে আতিকুর রহমান সাকিব, তুমি বুঝতে পারছো? 37, আজকে তোমাদের কোনো পরীক্ষা আছে? জি স্যার, পরীক্ষা স্যার। জি স্যার। কখন কখন পরীক্ষা? স্যার 1:15 থেকে। ও তাহলে তাহলে তোমাদের কোনো ডিস্টার্ব করতেছি না, আমি আমার মতো পড়াই, ঠিক আছে, সমস্যা নেই। তোমরা যারা পড়তেছো পড়ো, পড়াশোনা করো। যদি পড়তে থাকো ক্লাসে জয়েন করো, সমস্যা নেই, ইটস ওকে। পরীক্ষা আছে পড়বো, ওটা আগে, আমারটা রেকর্ডিং দেখলে হবে। আচ্ছা, আম, এরপরে এরপর আমরা কি করব, কিন্তু নেক্সট দিন আসে যদি পরীক্ষা না থাকে তাহলে কিন্তু আমি অনেক কিছু জিজ্ঞেস করবো সবাইকে। আর তোমাদের তো মনে হয় ইয়ে থেকে শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি থেকে ক্লাস প্রবাবলি। স্যার এখন তো স্যার এটা টিকা আসার উপর নির্ভর করছে, এটা তো আসছে কিন্তু স্যার এটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তো অনেক। স্যার ইন্টারমিডিয়েটটা খুলবে। স্যার কয়েক কি চেহারা চেঞ্জ হয়ে গেছে, মানে কি, আমি তোমাদের কথা বুঝতে বুঝতে দেখলাম স্যার চেহারা চেঞ্জ হয়ে গেছে। চেহারা চেঞ্জ হয়ে গেছে মানে? স্যার জি স্যার, ওই যে নিউজ দেখলাম 15 জনের চেহারা চেঞ্জ হয়ে গেছে জি স্যার। ভ্যাকসিনে? হ্যাঁ স্যার। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আগে ভ্যাকসিন দেওয়া হবে, মানে বুঝছো, তুমি আর আমি কিন্তু আগে ভ্যাকসিন পাবো, তো চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে সবার, তাই না?
স্যার ভার্সিটি তো নাও খুলতে পারে ফেব্রুয়ারিতে, মানে নাও খুলতে পারে, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি যে খুলবে। ঢাকা ভার্সিটিতে কিন্তু ইন পার্সন পরীক্ষা শুরু হয়ে গেছে। মানে স্যার মানে বললো আর কি, খবরে দেখলাম না যে না না, তোমার সজল, আমি বলি কি হয়েছে। ঢাকা ভার্সিটি হচ্ছে সবচেয়ে রিল্যাক্টেন্ট ছিল সবগুলো ইউনিভার্সিটির মধ্যে। ওরা হচ্ছে অনলাইন ক্লাসও শুরু করতে চাচ্ছিল না, কিছুই শুরু করতে চাচ্ছিল না। হ্যাঁ, অনেক ঠেলে ঠুলে ওরা ডিসেম্বরে অনলাইন ক্লাস শুরু করছে, ডিসেম্বরে, যেখানে নাকি সব ইউনিভার্সিটি অনেক আগে থেকে শুরু করছে। হ্যাঁ, ওরা ইন পার্সন ক্লাস না শুরু করছে ডিরেক্ট অর্ডারের কারণে এই জানুয়ারি মাস থেকে। তুমি হচ্ছে টিএসসি, আমি সেদিন হচ্ছে ক্যাম্পাসে গিয়ে দেখি যে মানুষজন পরীক্ষা দিতেছে। আমি ভাবলাম যে কি হচ্ছে, হ্যাঁ পরীক্ষা কেন দিতেছে? তাহলে মানে লেজিট পরীক্ষা হচ্ছে, কার্জন হলের ভিতরে পরীক্ষা হচ্ছে। তো মানে ঢাকা ভার্সিটি যেহেতু, ঢাকা ভার্সিটি অনেক রিল্যাক্টেন্ট ছিল, সরকারের সাথে অনেক কামচাপ করছে, কিন্তু পরীক্ষা হচ্ছে, সবকিছু হচ্ছে লিটারালি। তো আই ডোন্ট নো, ক্লাস শুরু হইতে পারে তোমাদের, ল্যাব এট লিস্ট হবে আমি তো মেবি। মনে মনে অনেক দোয়া করছি যেন খুলে যায়। তাই আমি একেবারেই দোয়া করতেছি না, আমি লিটারালি ঘুম থেকে উঠে ক্লাস নিতে পারতেছি না, আর ওখানে তো ইন পার্সন ক্লাসে তো আমি নাই। ঝামেলা অনেক। স্যার তো আমিও আমার ওকে স্যার, বন্ধ থাক স্যার। একটু কি অয়ন, তুমি না কয়েকদিন আগেই বললা যে বন্ধর এগেইনস্টে তুমি। না না স্যার, আমি স্যার বন্ধের পক্ষে অলওয়েজ স্যার। এই অয়ন কিন্তু পুরো একটা আমি হিপোক্রেসি পক্ষে করলো। স্যার, সবসময় আমি অয়ন পক্ষে, আমি জানি এটা, আমি জানি এটা সমস্যা নেই, অয়ন তো পক্ষে, এটা আমি জানি। আচ্ছা, যেটা বললাম, আমরা হচ্ছে এই যে e⁻mx হচ্ছে লিটারালি আমরা হচ্ছে এখানে প্লাগ ইন করে দিছি। দেন আমরা কি করবো একটু দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট সবচেয়ে। আমরা হচ্ছে আবার এই পাশে আসতেছি। আমাদের e⁻mx কিন্তু কখনো 0 হইতে পারে না, এটা কি তোমরা জানো? জি স্যার, এটা স্যার জানি স্যার। কেন 0 হইতে পারে না? স্যার এইখানে স্যার এম এর তো স্যার একটা ভ্যালু থাকতেছে, ইয়ের তো একটা সবসময় তো স্যার ভ্যালু আসতেছে স্যার, আর সামনে তো একটা ওয়াই স্যার, সামনে তো হ্যাঁ মানে e⁻x স্যার e⁻0 একটা ভ্যালু আছে, তাই সবসময় একটা মান পাবো। স্যার এই টু দি পাওয়ার ইনফিনিটি ভ্যালু স্যার তো 0 স্যার। না, এখন কথা হচ্ছে আসলে কি, তোমরা যখন পাওয়ারে চলে যাও না, 2⁻x অর হোয়াট এভার, এটা কখনো 0 আসলে হয় না। যদি না হচ্ছে মাইনাস ইনফিনিটি না হয়, তাহলে 0-র দিকে যাইতে থাকে, কিন্তু দ্যাটস নট হোয়াট উই আর লুকিং ফর হিয়ার। e⁻x এর 0 হয় না আসলে। গ্রাফটা মনে আছে, যে গ্রাফটা এরকম। স্যার ওই মানে এক্স অক্ষরে টাচ করে চলে, মানে টাচ করার মতো হবে, কিন্তু আসলে টাচ করবে না স্যার। সো এটা এখানে হবে না। সো এই ফ্যাক্ট থেকে আমরা কি বলতে পারি, দেখো দেখো, এই ফ্যাক্ট থেকে হচ্ছে আমরা বলতে পারি এই যে এটা, ঠিক আছে, এটা 0 হবে, মানে এইটা, এই লাইনটা। কি পরীক্ষা আছে তোমাদের আজকে? স্যার এটা কেন 0 হইলো বুঝলাম না। আমি বলতেছি, আর কি পরীক্ষা তোমাদের আজকে? স্যার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, আরিফ স্যারের? স্যার আচ্ছা ঠিক আছে, আরিফ স্যার কিন্তু ভালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাচের তো স্যার, একজন একজনকে ভালো বলি, ওকে বলে দিও আমাকে ভালো বলতে। আর ভালো, কিন্তু স্যার সাবজেক্টটা ভালো না। সাবজেক্টে কি তোমাদের, মানে অ্যাকাউন্টিং অবশ্য আমি কখনো পড়িনি, আমার 0 আইডিয়া, 0। আচ্ছা, হিউম্যানিটিজ। আচ্ছা, কে বললা বুঝো নাই, আমি একটু বলি। আমি স্যার। হ্যাঁ প্রিয়া। আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে এই লাইনটা বুঝো নাই, এখান থেকে এটা কেন লিখছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি এই লাইনটা দেখো। ধরো 2⁻x, না সরি 2⁻x না, e⁻x লিখি, e⁻x ইনটু x ইকুয়ালস টু হচ্ছে 0 লিখলাম, ঠিক আছে। তখন এটাতে তুমি কি লিখতে পারবা জানো, e⁻x ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 0, এই লাইনটা লিখতে পারবা না? দুইটার একটা তো 0 হইতেই হবে। জি স্যার। হ্যাঁ, এটাই তো ওই যে আমাদের ইকুয়েশনের নরমাল, কি বলবো, নরমাল মানে রুলস আর। জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন e⁻x কিন্তু 0 হইতে পারে না কখনোই। হ্যাঁ এখনই বললাম, সো দিস ইজ রং বা কাটা, হবে না, ইনভ্যালিড। সো x ইকুয়ালস টু 0 হইতেই হবে। এখানেও সেম জিনিস হচ্ছে, e⁻mx টা আমরা কেটে দিচ্ছি লিটারালি, যেটা হবে না, ঠিক আছে, জাস্ট এটা হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে,
এখন ম্যাথ করি ইয়া হয়েছে ম্যাথ করি দেখলে হচ্ছে বুঝতে পারবা। আচ্ছা আমরা হচ্ছে 4.20 আর হচ্ছে 127 পেজ। ওকে, তাহলে সানি তোমার কি মানে অনেক মাসল আছে নাকি, বডি বিল্ডার টাইপ নাকি তুমি? সানি কি চলে গেল নাকি? সানি তুমি আসো? সানি ঘুমায় গেছে মনে হয়। পড়তেছে স্যার। পড়তেছে। আচ্ছা তোমরা সবাই পড়ো। অ্যাকাউন্টিং পড়তেছে মেবি। আচ্ছা তোমরা সবাই পড়ো, লিটারি পরীক্ষা যেহেতু একটু পরে পড়তে পারো, কোনো সমস্যা নেই আমার ক্লাসে। মানে ধরো তোমার অ্যাকচুয়াল ক্লাসে তোমরা পড়তে পারো, যদি ফিজিক্যাল ক্লাস হয় যে তোমাদের একটু পরে পরীক্ষা, আমাকে বলতে পারো স্যার পরীক্ষা আপনার কথা এত শুনতে পারবো না, আমি বলবো যে সমস্যা নেই। আচ্ছা এইটার স্যার আপনি কি auxiliary- ডেকেছিলেন স্যার? না 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 তুমি পড়ো, পড়াশোনা করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা সমস্যা নেই। অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে, এটার অক্সিলারি ইকুয়েশন কি সেটা আমি বলতেছি, হবে হচ্ছে এটা। আমি যদি এ নট এম টু দি পাওয়ার এন প্লাস ডট 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 লিখছিলাম, ওটাকে বলা হয় হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা অয়ন অথবা যারা যারা হয়তো শুনতেছো তাদের কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, এম স্কয়ার মাইনাস থ্রাইস এম প্লাস 2 এটা কেন এটা হয়েছে? স্যার আরেকবার স্যার একটু স্যার বললে। হ্যাঁ হ্যাঁ দেখো অয়ন, এটাতে এটা কি হচ্ছে ডি স্কোয়ার না, তাহলে এটা আমরা লিখতে পারি না এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স জি স্যার লিখতে পারি স্যার এটা। থ্রাইস, তারপরটা ডিওয়াই ডিএক্স লিখতে পারি না থ্রাইস এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। জি স্যার লেখা যায় স্যার। আর ওয়াইটা কিন্তু কিছু লিখবা না, ওয়াই ইজ স্যার এখানে like স্যার nothing. ই এরটার ভিতরে 2 আসবে না তাহলে স্যার? সরি ই টু দি পাওয়ার এম এক্স হবে। হ্যাঁ কি স্যার মানে প্রথমটার জন্য তো স্যার ই টু দি পাওয়ার এম 2mx হবে না স্যার? 2mx বুঝি নাই, না না ই টু দি পাওয়ার এম এক্স দেখো কমন নিয়ে নিলে। জি স্যার বুঝছি স্যার, সমস্যা বুঝছি স্যার, আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, বুঝছো? তোমার প্রিপারেশন ভালো অয়ন এই ইয়ার? স্যার অ্যাকাউন্টিং না কিসের স্যার? অ্যাকাউন্টিং স্যার আপাতত স্যার ভালো না স্যার, চলতেছে আর কি স্যার। আর অয়ন মিথ্যা বলে, অয়ন সব জোস পারে। আচ্ছা ঠিক আছে, এটা কি একটা 50 পরীক্ষা? স্যার একটা 15তে স্যার। একটা 15 আরিফ, আরিফ তো ভালো, খুব সুন্দর করে কথা বলে। স্যার বাকি 2 সেকশনে স্যার কোশ্চেন অনেক টাফ করছে তো স্যার, এর জন্য স্যার সবাই ভয়তে আছে স্যার, কি হবে স্যার? কোশ্চেন টাফ করছে স্যার প্রচুর স্যার, সবাই পারলে স্যার 10 মার্ক ছেড়ে দিয়ে আসছে, এরকম একটা অবস্থা 2 সেকশনে স্যার। কি বলো, তাহলে তাহলে হচ্ছে আল্লাহ, তোমরা যদি আমাকে আমাকে নিয়ে এরকম কিছু বলতে পারো তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবে, দেখা যাবে। আচ্ছা আমরা হচ্ছে এটা হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ আমি জানি আমাকে আমার যদি প্রশ্ন খারাপ হয় তোমরা জাস্ট পারলে আমার বাসায় এসে মাইর দিতে পারো, m minus 2 equals to 0, ঠিক আছে? আচ্ছা আমরা এটা হচ্ছে মিডল টার্ম করছি, বুঝছো? তা হচ্ছে আমরা মিডল টার্ম করে কি পাইলাম, m1 equals to হচ্ছে 1, m2 equals to হচ্ছে 2। এটা কি বুঝছো? অথবা এনিওয়ান এলস যারা হয়তো শুনতেছো, আমি শিওর না। স্যার বুঝছি স্যার, এটা স্যার মিড টার্ম স্যার। হ্যাঁ জাস্ট মিডল টার্ম। ওকে দেন হচ্ছে অ্যানসারটা কিভাবে লিখবো এটা একটু একটু দেখো, বা যারা শুনতেছো এটা হচ্ছে অ্যানসার হবে, মানে আমরা ই টু দি পাওয়ার এম এক্স গুলাকে হচ্ছে অ্যান্সারে বসাবো, বুঝছো? আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে এগুলোর সামনে। দেখো m1 যেহেতু 1, ঠিক আছে, তা এম এক্স এর জায়গায় আমি কি বসাচ্ছি, এম এক্স এর জায়গায় বসাচ্ছি c1 ই টু দি পাওয়ার m তো 1 ইনটু x আর প্লাস c2 ই টু দি পাওয়ার 2 তো টুয়াইস x, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা এটা কে বললা? প্রিয়া।
আচ্ছা, এটা কি তুমি হচ্ছে 10-12 মিনিট পর পর আমাকে একটা জি স্যার বলে চলে যাও? না স্যার, আমি ক্লাস করতেছি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। তো তোমার পর মানে ইয়ার প্রিপারেশন ভালো অ্যাকাউন্টিং এর? মোটামুটি স্যার। সবাই তো মডেস্ট কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে অ্যাকাউন্টিংটা প্রিয়া। একটু নিউ আমাদের জন্য, তাই প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টিং তোমরা আগে পড়ো নাই? আমিও পড়ি জি নাই স্যার, কখনো। এর জন্যই একটু টাফ লাগতেছে। অ্যাকাউন্টিং অনেক লম্বা ম্যাথ না, বড় বড় নাকি না? বেশি বড় না, কিন্তু স্যার টার্ম গুলো অনেক স্যার হঠাৎ হঠাৎ রেকর্ডিং নিউ অফ টার্ম করতে চলে আসে। স্যার কথা বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমরা হচ্ছে আগেটা যেটা পড়াইছিলাম সেটা তো হইলো, সেখানে হচ্ছে ডিস্টিংক্ট রুটস ছিল। ডিস্টিংক্ট রুট, আচ্ছা স্যার তোমাদের আগের ম্যাথে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। তো যে m1 m2 টাকে আমি যদি মানে m1 m2 হিসেবে না লিখে মানে m এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 or 2 এভাবে লিখি, তাহলে কি খুব প্রবলেম হয়ে যাবে? যে সাবস্টিটিউট ঠিক মতো করলে হবে না? আচ্ছা আচ্ছা ধরো হচ্ছে আমি যে এটা লিখলাম m স্কয়ার মাইনাস হচ্ছে থ্রাইস m প্লাস 2, এখানের কথা বলতেছো? এখানে অন্য কিছু লিখবা? না স্যার, যে মিডল টার্ম করার পর যখন আমি দুটা ভ্যালু পেলাম ওখানে। আচ্ছা আচ্ছা ধরো হচ্ছে m1 1 আর হচ্ছে m2 2, এখানে তুমি বলতেছো যে মানে তুমি অন্য কিছু লিখবা? আমি জাস্ট নরমাল এমটাই রাখতে চাচ্ছি, নরমালি যেভাবে করি মানে আর m কি। equals to 1 m equals to or 1 হচ্ছে or 2 এভাবে। হ্যাঁ কোনো সমস্যা নেই। জি স্যার। এটা তো টেকনিক্যাল জিনিসপত্র বুঝছো, এগুলো ইফ ইউ রাইট এনিথিং মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা কিন্তু কিন্তু আচ্ছা তোমাকে জানাবো, আপনার কুইজের সমস্যা নেই, ফাইনাল টাইম জানাবো, পরে জানাবো। ফাইনাল আমি অনেক কিছু শিওর না তো, এটা আমি পরে জানাবো। আচ্ছা স্যার, তাহলে m1 m2 দিয়ে লিখে দিই, সমস্যা নেই। M1 M2 দিয়ে লেখো। জি স্যার। ঠিক আছে, সরি যে তোমার এটা এটা এমনিতে কোনো সমস্যা নেই, there is nothing wrong with this, ঠিক আছে এম দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা লিখি না x equals to 2 আর x equals to 3, সেম মিটিং রিপিটেড রিয়েল রুটস। হ্যাঁ এটা হচ্ছে পরেরটা, এটার মানে হচ্ছে আমি তোমাদেরকে একটু বলে দিই, আমি তোমাদের হচ্ছে ম্যাথ দিয়ে করাই দিচ্ছি। 128 পেজ। জিম তোমারও কি প্রিপারেশন ভালো পরীক্ষার? স্যার মোটামুটি। আচ্ছা ঠিক আছে। স্যার জিম হচ্ছে অধ্যবসায়ী তো স্যার, ও অনেক বেশি প্র্যাকটিস করে, বাসা অনেক বেশি, এর জন্য স্যার ও সব পারবে স্যার, আমার বিশ্বাস আচ্ছা স্যার। আচ্ছা মানে 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 একজন ফোর একজনকে বলতেছে তুমি বেশি পড়াশোনা করো, ঠিক আছে। না স্যার, ও অনেক বেশি পড়াশোনা করে স্যার, অনেক হার্ড ওয়ার্কিং করে ও। এটা তো ভালো। জি স্যার। তারপর জিমের ইয়ের কি অবস্থা? তোমার হচ্ছে যে ইয়ে খোলার কথা আছে একটা স্পোর্টস ক্লাব বা সামথিং, ওটা কত দূর গেল? স্যার ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এটা কিন্তু জাস্ট লিখে দিতে পারবো m স্কয়ার মাইনাস 6m প্লাস 9 ইকুয়াল টু 0। আর তোমরা যদি একটু বুঝতে পারো এটা, এটা হচ্ছে m মাইনাস 3 হোল স্কয়ার অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 0, ঠিক আছে। আর তোমরা মানে ইটস ওকে যে তোমরা যদি কেউ কিছু নাও বলো, আমি আজকে এরকম করে পড়ায় চলে যাব, তোমরা নেক্সট রেকর্ডিংটা একটু দেখে নিও ঠিক মতো, তাহলেই হবে। আচ্ছা m মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0, এইখানে হচ্ছে দেখো জিম যেটা একটু বুঝছিল ওইটা চাইলে কিন্তু আমরা লিখতে পারতাম m ইকুয়াল টু 3 or m ইকুয়াল টু 3, কিন্তু আমরা লিখবো হচ্ছে m1 ইকুয়াল টু 3 or m2 ইকুয়াল টু 3, ঠিক আছে। তা এইটার ক্ষেত্রে একটা সমস্যা হয়, এক্ষেত্রে আমি 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 স্যার নিজেই আমরা বলি, কোনটাকে m1 ধরবো আর কোনটাকে m2 ধরবো কিভাবে বুঝবো? কোন যেটা আগে ইচ্ছা হয়, ধরো হচ্ছে ধরো অ্যান্সার যদি এখানে আসতো প্রিয়া যে ধরো হচ্ছে 2 আর হচ্ছে 5, ধরো অন্য একটা অ্যান্সার, তুমি এটাকে একটাকে 2 ধরো অথবা একটাকে 5 ধরো, এটা তো সমস্যা নেই, কোনটাকে আগে ধরবো। জি স্যার। আমি তোমাদের একটা কথা বলি, হ্যাঁ মন খারাপ করবে না কেউ, আমি জানি মাঝে মাঝে মন খারাপ করো তোমরা, আসলে এগুলো টেকনিক্যাল জিনিসপত্র। টেকনিক্যাল এজেন্ট হচ্ছে তোমাদের আমি জানি তোমরা কি জন্য পড়ো, তোমরা 2 উৎস দেখে তোমরা এগুলো জানো আসলে, যে কোন ভাবে লিখলে নাম্বারটা ঠিক মতো আসে, এন্ড হচ্ছে কোন ভাবে লিখলে ইটস ওকে যে টিচারটা নাম্বার ঠিক দিবে, এরকমই না প্রশ্নগুলা? তো তোমাদের
এটা ওকে, এগুলো প্রশ্ন করবা, হ্যাঁ, কিন্তু হচ্ছে যদি হয় কোনোভাবে হয়তো তোমরা যদি মাঝার স্যারের ক্লাস পাও কোনোভাবে, হয়তো এই কালচারটা একটু চেঞ্জ হবে। এটা তোমাদের ফল্ট না, এটা আমার অথরিটির ফল্ট। অথরিটি না, মানে হচ্ছে সব অথরিটি, সব ইউনিভার্সিটির ফল্ট। জাস্ট আমি পার্টিকুলার কোনো ইউনিভার্সিটি বলতেছি না, ঠিক আছে? আমিও করতাম, আমিও স্যার থেকে জিজ্ঞেস করতাম যে স্যার এটা কিভাবে লিখবো, কিভাবে লিখবো, তখন তারা বলতো যে অবশ্যই এইভাবে লিখবো, নাহলে নাম্বার পাবো কিভাবে। আচ্ছা, এটা দ্যাট, আচ্ছা এটা বলার সাথে সাথে আমরা হচ্ছে অ্যান্সারটা একটু লিখি। অ্যান্সারটা হচ্ছে কিছুটা উইয়ার্ড হবে, যেহেতু হচ্ছে আমরা দুইটা অ্যান্সার পাইছি এক সেম জিনিস, তখন আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম। তোমাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছি না, কিন্তু থিওরিটিক্যাল কোনো কিছু দেখাচ্ছি না, অ্যাজ টাইম ওয়েস্ট হবে এটাতে। তোমরা কেউ প্রশ্ন করতে চাইলে একটু বলতে পারো যে স্যার এটা কেন হয়েছে। প্রিয়া, তোমার এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? অ্যান্সারটা নিয়ে ওয়াই ইকুয়ালস টু যেটা লিখলাম। নো স্যার। আচ্ছা, আর যদি কেউ পড়তে থাকে আমাকে বলবা যে স্যার আমি পড়তেছি, আমাকে প্রশ্ন করবেন না। অয়ন, তোমার প্রশ্ন আছে এটা নিয়ে? স্যার না স্যার, এটা তো স্যার আগেরটার মতোই স্যার দেখতে স্যার। এটা কিন্তু এই যে এক্স আছে যে একটা, এক্সটা কিন্তু ছিল না আগেরটাতে। স্যার একটু বুঝান। আমি বলি, নরমালি যদি এখানে আসতো জিম, যে ধরো অ্যান্সার হচ্ছে 3 আর 2, এমন হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, তাহলে আমরা কি করতাম জানো? এটা থাকতো না, আমাদের অ্যান্সার হচ্ছে এটা হইতো 2 হইতো, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা হচ্ছে সমান, সেম, সো অ্যান্সারটা হবে এটা, e⁻⁴ প্লাস হচ্ছে c2, এবং একই মানে সেম ভ্যালুর জন্য যে 3 and 3 x e⁻⁴ হইছে, মানে এটা একটা ডিফারেন্স তৈরি করতেছে, দুটো কিন্তু আলাদা হচ্ছে, নাহলে কিন্তু একই জিনিস আমরা লিখতাম। জিম কি বুঝছো? জি স্যার। আচ্ছা জিম, আরেকটা জিনিস দেখাই সবাইকে। ধরো m2 = 3, তোমরা কি সবাই কি মানে মনে প্রশ্ন করছো রাতে, m3 যদি 3 হয় তাহলে হচ্ছে অ্যান্সারটা এটা হবে। আজকে পরীক্ষা, তাহলে তো আজকে মনে হয় চিল করার কথা তোমাদের পরীক্ষার পরে, সবাই মনে হয় অস্টে নাকি? স্যার আজকে স্যার বৃহস্পতিবার তো স্যার, এমনিও স্যার চিলেরই দিন স্যার। মানে এটাই, সাথে পরীক্ষা যদি দাও, পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, আমি স্যার, অলওয়েজ থার্সডে পরীক্ষা দেওয়ার পরে চিল। পরীক্ষার পরে স্যার আমাদের ক্লাস পারফরমেন্সের একটা গ্রাফ ট্রাফ বা কিছু আঁকতে হবে স্যার, সেটার জন্য আবার 45 মিনিট সময় দিছে স্যার। এটা করার পরে তারপরে ফ্রি হব ক্লাস। আরে ঠিক আছে, ওকে, নাইস, ভালো। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, জিম যদি শুনে থাকে, জিম মনে হাফ ঘুমায় আছে। না স্যার, ঘুমাচ্ছি না। আচ্ছা 3 3 3, তিনটা 3, তখন হচ্ছে অ্যান্সারটা দেখো, e⁻⁴ x e⁻⁴ x² e⁻⁴। জি স্যার। তাহলে যদি আরেকটা 3 হইতো তাহলে কি অ্যান্সার হইতো জিম? c4 x⁻³ e⁻⁴ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এটা শেষ, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে কমপ্লেক্স রুটে। ওকে, কমপ্লেক্স রুট, ওকে, এটার জন্য আরেকটা ম্যাথ দেখাবো। আচ্ছা দেখানো লাগবে না, স্যার আপনার সাউন্ড ক্লিয়ার না, একটু আস্তে শোনা যাচ্ছে। আমি কিছু বলতেছি না আসলে, আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাবো নাকি চিন্তা করতেছি, কিন্তু মনে হচ্ছে তোমরা যেভাবে পড়াশোনা করতেছো তোমাদের হচ্ছে ডিস্টার্ব হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি চিন্তা করতেছি দেখাবো নাকি, তাও দেখাই একটা। কমপ্লেক্স রুটস, এতক্ষণ আমরা যেগুলো দেখাইতেছিলাম এগুলো সব কিন্তু রিয়েল ছিল, বাস্তব সংখ্যা ছিল, এখন হচ্ছে আমাদের কমপ্লেক্স রুটস থাকবে। 12:10 কি তোমাদের ক্লাসেস সার্ভার? জি স্যার। আচ্ছা, তা তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, তোমরা হচ্ছে তোমাদের যদি পরীক্ষা থাকে, যখনই কুইজ থাকবে, ধরো হচ্ছে আজকে যেমন একটা কুইজ হচ্ছে, তোমরা হচ্ছে কোনো সমস্যাই নেই, যদি আমার ক্লাসে হচ্ছে জাস্ট জয়েন দিয়ে হচ্ছে তোমরা যদি পড়ো,
ঠিক আছে, সমস্যা নেই, কারণ হচ্ছে কুইজটা হচ্ছে তোমাদের মার্কস অ্যাড হবে লিটারেলি, খুবই ইম্পর্টেন্ট। তো আমার ক্লাসে যখনই কুইজ থাকবে তোমরা চাইলে হচ্ছে চুপ করে বসে পড়াশোনা করবা। ক্লাসে যদি জয়েনও ভুলে না দিতে চাও বা ভুলে গেছো আমাকে বলে দিও, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো দরকার হলে। স্যার আপনি অনেক ভালো স্যার। না আমি পরীক্ষা দিচ্ছি না, তোমার কি মনে হয় আমি অয়ন, জিম, প্রিয়াদের মতো ছিলাম? আমি চুপচাপ লাস্ট বেঞ্চে গিয়ে পড়াশোনা করতাম, কাউকে চিনতাম না। এটা মনে হয় তোমাদেরকে বলাটা ঠিক হয়নি আসলে। তোমরা দেখা যাবে নাই ক্লাসে কেউ। আচ্ছা, ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ওকে, স্যার আমিও স্যার ব্যাক বেঞ্চ স্যার, পিছনের দিকে স্যার সবসময় বসি পরীক্ষার সময় স্যার। না আমি অলওয়েজই ব্যাক বেঞ্চার, কারণ আমাকে ফার্স্ট বেঞ্চে আমি মানে ওরা আমাকে লাইক করতো না লিটারালি, সো ব্যাক বেঞ্চে বসতে হতো আমার। আর পিছনের দিকে একটা ছিল, দরজা ছিল, তো চলে যাওয়া যেত। স্যার ওয়াইনের জন্য একটা ফিক্সড বেঞ্চ ছিল স্যার, 2 নাম্বার কলামে স্যার, একদমই স্যার ওইখানে বসে। আর ও যদি বলে স্যার পিছনে বসি তাহলে না কি না স্যার না না আমিও ফিক্সড ছিলাম আসলে, আমার একটা ফিক্সড ছিল, আমার একটা ফ্রেন্ড বসতো, কারণ ওখানে নিচে হচ্ছে এসিটা লিটারালি ওখানে ডিরেক্ট ফ্লোটা ওখানেই আসতো, সো ওখানেই বসতাম আমি। পিছনে এসিটা পিছনে ছিল তো, সো আমি ওখানেই বসতাম। আচ্ছা, আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমি কিভাবে সলভ করব দেখো। এটা হচ্ছে m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? দেন m ইকুয়ালস টু দেখো কি হয়, m ইকুয়ালস টু তোমাদের কোনো ধারণা আছে m ইকুয়ালস টু কি হবে? স্যার এটা তো স্যার আই চলে আসে স্যার। প্লাস মাইনাস i হবে, ঠিক আছে? এখন যদি প্লাস মাইনাস i হয় তাহলে হচ্ছে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস ib। এটা যদি হয় a প্লাস ib তাহলে অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার আই থিটা। না না ওই অয়লারের ইয়েতে যাচ্ছি না। তোমাদের এমনিতে কি সিলেবাসও অনেক বড় নাকি অ্যাকাউন্টিং এ? জি স্যার, একটু বড়। ওকে, e to the power x into sin bx plus cos bx, এটা হচ্ছে আমাদের ইয়ে হবে, অ্যানসারটা এরকম হবে। তো তোমাদের স্ট্রেট এখনই একটা অ্যানসার দেখাই দিই, তাহলে হচ্ছে বুঝবা। স্যার এটা কিভাবে আসলো? কোনটা? এটা কিভাবে আসছে? লাস্ট লাইনটা। জি স্যার। কিভাবে আসছে? জি স্যার। কেমন হবে এটা? স্যার এটা এইচএসসি তে একবার দেখছিলাম স্যার, উদ্ভাসে স্যার দেখাইছিল যদি আচ্ছা আই আচ্ছা থিটা বা সামথিং এরকম দিয়ে একটা ইয়ে ছিল স্যার, আচ্ছা সাইন। আচ্ছা ঠিক আছে, এটা যদি কেন আসছে এটা যদি তোমরা বলো, আমি তোমাদেরকে দেখাই দিব না, নট নাও। এবং এটা আসল ফর্মুলাটা হচ্ছে e টু দি পাওয়ার ix থেকে আসে, বা e টু দি পাওয়ার i থিটা, অয়লারস আইডেন্টিটি আছে, হ্যাঁ, ওটার জন্য। এখন তোমাদের ক্লাস মাত্র 7 মিনিট আছে, সো আমি এটা আপাতত দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো না। আর তোমরা একটু চিল থাকবে নেক্সট ক্লাসে, যেহেতু একটু বেশি টাইম, আর সকালবেলা সবাই অনেক অ্যাটেনটিভ থাকে ওই টাইমে। আচ্ছা স্যার ওই টাইম আমরা ঘুমে থাকি। স্যার আপনি ক্লাসে হ্যান্ড নোট আপলোড করে দিলে হবে, আমরা দেখে নিব। হ্যাঁ, আমি হচ্ছে কালকে তোমাদের এই সপ্তাহ না, দেড় সপ্তাহটা একসাথে হ্যান্ড নোট আপলোড করে দিব। আর হচ্ছে আমি অ্যাটেনটিভ থাকি, এটা সার্কাস্টিক ভাবে বলছিলাম, সরি, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে এটা একটু দেখাই, অ্যাটেনটিভ অবশ্যই থাকবে না, সকালের ক্লাসে কি অ্যাটেনটিভ থাকে, নরমাল এটা। তা এম ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস আই, সো এটার যদি আমি এই ফরম্যাটে লিখি আই বি, সেখানে কি হবে? এ ইকুয়ালস হচ্ছে 0 হবে আর বি ইকুয়ালস হচ্ছে 1 হবে, ঠিক আছে? এটা যদি হয় বি ইকুয়ালস যদি 1 হয় তাহলে এটার অ্যান্সারটা হবে, একটু দেখো, ই টু দি পাওয়ার 0x। আচ্ছা একটু অন্য সাইডে লিখি, এই পাশে লিখি, জায়গা হচ্ছে না এখানে। y ইকুয়ালস হচ্ছে ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স, ওকে, তারপর হচ্ছে c1 সাইন ইন্টু হচ্ছে বি ইকুয়ালস হচ্ছে 1, সো 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে c2 1 ইন্টু সরি cos 1 ইন্টু হচ্ছে এক্স, হচ্ছে অ্যান্সার হবে। তা কার কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো, যে স্যার এটা কেন হলো। স্যার আমরা এই ম্যাথ গুলো কি এই সিকোয়েন্স মেইনটেইন করেই করব নাকি মাঝখানে কোনো কথা লিখতে হবে? ম্যাথ গুলোতে না কোনো কথা লিখতে হবে না, লিখবে একটা অক্সিলারি ইকুয়েশন পাবো,
আমি এটা একটা সুন্দর মতো আপলোড করে দিব, তোমরা রসের বই যদি দেখো, রসের বই খুব সুন্দর করে লেখা আছে এটা, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই সিকোয়েন্সে তোমার হচ্ছে অক্সিলারি ইকুয়েশন কি, স্টেপ 1 হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বসাবা, সেখানে হচ্ছে লিখবা হচ্ছে যে এম 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 এর ইকুয়েশন। স্টেপ 2 তোমরা হচ্ছে এম এর ইকুয়েশনটা সলভ করবা। স্টেপ 3 হচ্ছে y ইকুয়ালস টু অ্যানসারটা বসাই দিবা। খুবই ইজি, মোর দেন ইজি বলতে গেলে, এটা আমার কাছে অনেক ইজি লাগে আর কি। আচ্ছা, কার কোনো প্রশ্ন এই অ্যানসারটা নিয়ে অথবা আমার কথা নিয়ে? কার কোনো প্রশ্ন আছে? এনিথিং? আচ্ছা, কার কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে ইটস গুড। আমার হচ্ছে ক্লাস শেষ। আমি লিটারালি তোমাদের 3 টাইপের ম্যাথ দেখানোর কথা, 3 টাইপের ম্যাথই দেখাই ফেলছি। তোমরা চাইলে হচ্ছে ক্লাস লিভও করতে পারো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে হচ্ছে শেষ আর ক্লাস। স্যার অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সটা আমি হচ্ছে দিব অ্যাটেন্ডেন্স, এত চিন্তা করতেছো কেন? তোমাদের ওই একটা মডিউল আপলোড করে দিব, ওখানে অ্যাটেন্ডেন্সটা প্রেজেন্ট দিয়ে দিও এনি টাইম, ওটা পুরো দিনের জন্য থাকবে, ঠিক আছে প্রিয়া? জি স্যার। কোনো চিন্তা করো না অ্যাটেন্ডেন্স নিয়ে। আচ্ছা, বাকিদের কোনো প্রশ্ন আছে? স্যার এই ম্যাথটা লাস্টে কিভাবে ওই ফর্মে রেখে দিব e⁻0x এরকম? e⁻0x কে একটু সুন্দর করে লিখবা না, 1 হবে এটা, এইভাবে একটু এতটুকু লিখবা না জিম? এটা যদি না লেখো জিম, মার্কস পাবা না, বুঝছো জিম? মার্কস আমার মেইন টার্গেট না স্যার। না, আমি মার্কসের কথা বলতেছি। Something correctly is the main thing. এখন শোনো জিম, তুমি যদি এটাও লেখো, মোর দেন ওকে, একই অ্যান্সার আসলে, বুঝছো? সো এটা লিখলেও তোমার মার্কস না, মানে ঠিক আছে, কারেক্ট, এটাও তোমার কারেক্ট, এটা হচ্ছে জাস্ট সিম্পলিফাই করা আর কি। জি স্যার, ওটা আমি একটু মিস করে গিয়েছিলাম আর কি, যে ওখানে তারপরে কি হলো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আর আমি বাকিদেরকে বলে রাখতেছি, দোজ হু আর নট পার্টিসিপেটিং, আজকের জন্য অবশ্যই কোনো সমস্যা নাই, কিন্তু প্লিজ তোমরা কিন্তু পার্টিসিপেট একটু করো, নাহলে আমি জানি না কিভাবে আমি ক্লাস পারফরমেন্স আর মার্কস দেবো, ওটা তো আমার দিতে হবে, ক্লাস পারফরমেন্স আমার মার্কস দিতে হবে তো, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি যেন আমি ট্রুথফুলি অনেস্টলি বলতে পারবো যে যে হ্যাঁ ওরা সবাই ক্লাসে পার্টিসিপেশন করছে, এটা যেন আমার মানে আমার মোরালসটা যেন নষ্ট না হয়, এথিক্সটা যেন নষ্ট না হয়। হ্যাঁ বলো রিয়াজ, কি বলবো? রিয়াজ কিছু বলতে চাইছো? কি জানি বললো, আমি শুনতে পাচ্ছি না। সালাম দিছে স্যার। সালাম দিছে, আচ্ছা ওয়ালাইকুম সালাম। তোমাদের ক্লাস কিন্তু শেষ, আমি হচ্ছে জাস্ট স্ক্রিনটা রেখে রাখছি, কারো যদি সমস্যা হয় 10 পর্যন্ত আমি হচ্ছে স্ক্রিনে থাকবো, তোমরা কোনো প্রশ্ন করতে পারো। আর ওয়ালাইকুম সালাম রিয়াজ। হ্যাঁ 1 কি বলবা নাকি তুমিও সালাম? আমি শুনতে পাচ্ছি না কেন, জানি না কেন শুনতে পাচ্ছি না। স্যার বলেন না কিছু, এমনি আনমিউট আচ্ছা ঠিক করছি। আছে। আচ্ছা তোমার একটা কথা বলতো, ক্লাস পারফরমেন্সে গ্রাফ আঁকতে বলছে মানে কি, এটা একটু কেউ বুঝাতে পারবো আমাকে? স্যার ওটা আমাদের ল্যাবের যেদিন যেই এক্সপেরিমেন্টটা করায় ওইটার উপর কোন একটা গ্রাফ আর কিছু একটা করতে দেয় ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ল্যাব ভালো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ, তোমরা হচ্ছে আরো 1 মিনিট আমার সাথে চিল করতে পারো, কোনো প্রশ্ন করতে পারো, অথবা চলে যাও নেক্সট ক্লাসে জয়েন করো তাড়াতাড়ি। স্যার অ্যানসার শিটটা স্যার ওই মানে রসের বইয়ের স্যার পাইনি। এখনো পাও নাই অয়ন? না স্যার আমি অনেক খুঁজছি স্যার। সত্যি? স্যার সত্যি স্যার, আমার বাসার কাছে স্যার নীলক্ষেত স্যার, আমি নীলক্ষেত স্যার চষে ফেলছি পুরো স্যার, পাইনি স্যার। এখন আমি যদি পিডিএফ পাই তাহলে কি হবে অয়ন? কত মার্কস তুমি নেগেটিভ নিবা সেটার উপর ডিপেন্ড করে। তাহলে দিয়ে দেন আমাদের স্যার। স্যার দিয়ে দিলে স্যার। না না, অয়নকে নেগেটিভ দিব, তোমাকে না। স্যার স্যার আমার তো স্যার মানে পজিটিভ তো স্যার অনেকই আছে স্যার। এখন স্যার কি এখন কোন ক্লাসে স্যার হিসাব তো করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে ওকে ওকে। হ্যাঁ ও আচ্ছা, অয়ন আমার নিজের মার্কস অনেক বেশি এটা বলে নিচ্ছে। ঠিক আছে, অয়নকে হচ্ছে -1 দিব, আর হচ্ছে কি করা যায়, আর হচ্ছে আমাকে হচ্ছে পাঠক সমাবেশে একদিন কফি খাওয়াও, তাহলেই হবে। জি স্যার সমস্যা নেই স্যার। স্যার 1 মার্ক কিন্তু স্যার, তাহলে কিন্তু কোশ্চেনটা মানে অ্যানসার কিন্তু স্যার আমি শুধু একা পাবো স্যার, অন্যরা কিন্তু কেউ পাবে না স্যার। এটা কি বলবা? তাহলে হচ্ছে সবাই অয়নকে একবার করে কল দিবা যে কই
জি স্যার এটা ঠিক আছে, এটা হলো স্যার ঠিক আছে। আমি ওরা বলে 1 টাকা করে যদি খরচ হয় মোবাইলে তো 2.5 টাকা করে মিনিট স্যার, 1 মিনিট আগে তো কারো ছাড়বো না ফোনে। সো স্যার ওদের তো লস হবে, ঠিক আছে সমস্যা নেই আচ্ছা স্যার। ঠিক আছে আচ্ছা আমি না দেখতেছি, আমি আমার কাছে পিডিএফটা ছিল, এখন আমি বুঝতেছি না তোমরা পাচ্ছ না, আমি দেখে অবশ্যই ইয়াতে আপলোড করে দিব না এই গুগল ক্লাসরুমে, ঠিক জি আছে? স্যার। হ্যাঁ আচ্ছা আমি ভুলে গেছিলাম আমার। ওকে আর হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি 1 তারিখে পরীক্ষা, সবাই ভালো করে অ্যাকাউন্টিং পরীক্ষা দাও, ভালো থাকো, ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা ওকে থ্যাংক ইউ, আমি হচ্ছে ক্লাসে শেষ করে দিচ্ছি।